আজ অনেক খদ্দের আসবে তোমার ফুচকা খেতে। এটা তো একটা সাধারণ পুরনো কড়াই দেখছি। ফুচকায় যে জাদু মেশানো আছে। এসো সবাই মিলে এই নতুন কড়াইতে ভাজা ফুচকা খাই। এই তো দেখছি জ্যান্ত জাদুর কড়াই। একটা তুচ্ছ কড়াইয়ের জন্য তোরা কত নিচে নামলি। হে জাদুর কড়াই, আবার তুমি নতুন রূপে সাজো। আজ ফুচকাগুলো খুব সুন্দর ফুলেছে গো, দেখলেই জিভে জল চলে আসবে। দেখবে আজ অনেক খদ্দের আসবে তোমার ফুচকা খেতে। কই গো কবিতা, একটু হাত চালিয়ে করো, বেলা যে বেড়ে যাচ্ছে, বাজারে খদ্দের আসতে শুরু হয়ে গেছে। একটু আগে ভাগে না গেলে বেচা বিক্রি কম হয় গো। এই তো হয়ে গেছে, নাও ধরো, সব ফুচকা সাবধানে ঝুড়িতে গুছিয়ে দিয়েছি। মামালা, তুই সবকিছু নিয়ে নিয়েছিস তো? হ্যাঁ বাবা, চলো এখন বাজারে যাই। গরম গরম ফুচকার যা ঘ্রাণ বের হয়েছে না। বাবা, এইভাবে কতদিন আর ঝুড়ি মাথায় করে ফুচকা বেচবে? একটা ফুচকার ভ্যান কিনে ফেললেই তো পারো। গাড়ি কেনার টাকা কোথায় পাবো রে মা? ফুচকা বেচে যা আয় হয় তাতে কোনো মতে আমাদের সংসারটা চলে। কিন্তু ভ্যান থাকলে তোমার কষ্ট কম হতো বাবা, অনেক বেশি ফুচকাও বিক্রি করতে পারতে। কপালে থাকলে একদিন হবে মা। এখন কথা না বলে পা চালা দেখি, বাজারে দেরি হয়ে গেলে সব লোক ফিরে যাবে। কানাইদা, কি দিয়ে ফুচকা ভাজো? হ্যাঁ, তোমার ফুচকার জন্যই প্রতিদিন এমন দাঁড়িয়ে থাকি। তাই নাকি গো কাকু? ফুচকায় যে জাদু মেশানো আছে। মালারে, আজ তো বাজারে বেশ ভালোই ভিড় দেখছি, ফুচকা প্রায় শেষ হয়ে এলো। ঠিক বলেছো বাবা, ঝুড়ির তলায় মাত্র কয়েকটা ফুচকাই পড়ে আছে। যারা এখন আসছে তাদের কি দেব? তুই কি জলদি একবার বাড়ি গিয়ে ভাজার কড়াইটা নিয়ে আসতে পারবি মা? এখানে সব আছে, কড়াই থাকলে আমি নতুন করে ভাজতে পারতাম। আমি এখনই গিয়ে নিয়ে আসছি বাবা, তুমি বাকি মশলাগুলো গুছিয়ে রাখো, আমি খুব দ্রুত ফেরার চেষ্টা করব। এটা বলে মালা চলে যায় ফুচকা ভাজার কড়াই নিয়ে আসতে। এদিকে হরি ও মদন চোর সেখানে আসে ফুচকা খেতে। এই যে কানাই, খুব তো ব্যবসা জমিয়েছো দেখছি। হ্যাঁ, জলদি আমাদের 4 প্লেট ফুচকা দে তো দেখি। হরিদা, একটু কষ্ট করে কিছুক্ষণ দাঁড়াতে হবে। দেখছই তো এখানে ঠিকমতো বসার জায়গা নেই। মেয়েটাকে পাঠিয়েছি কড়াই আনতে, গরম গরম তোমায় ভেজে দিচ্ছি। বাবা, এই নাও, দৌড়ে গিয়েছিলাম গো। নাও নাও, এই ফুচকাগুলো সব ভেজে ফেলো। তুই অনেক পরিশ্রম করেছিস, এখানে বস শান্ত হয়ে। আপনারা একটু দাঁড়ান গো। আমি কি তোমার এই ধুলোবালির মধ্যে দাঁড়িয়ে থাকবো নাকি? অত কথা বুঝি না, যা আছে এখনই আমাদের দাও তো, খেয়ে কেটে পড়ি। হরিদা, ঝুড়িতে যা ফুচকা আছে তা একদম তলার গুঁড়ো, তুমি চাইলে এগুলোই দিতে পারি। তোর এত বড় সাহস, আমাকে তুই তলার এঁটো আর গুঁড়ো ফুচকা খেতে দিতে চাস? জানিস না আমি মোড়লের কতটা খাস লোক? এতে এত চটে যাওয়ার কি হলো হরি কাকু? বাবার কাছে এখন ভালো ফুচকা নেই, আর তুমি তো নতুন করে ভাজতেও দিচ্ছ না। হরিদা, আপনি যে হন না কেন, সবাই তো এখানে অপেক্ষা করে খাচ্ছে, আপনারও উচিত একটু অপেক্ষা করে ধৈর্য ধরা। ওই মদন, দে তো ওই লাঠিটা, ওর জন্মের মতো ফুচকা বিক্রি সাদা চিরতরে ঘুঁচিয়ে দিচ্ছি। হরি লাঠি দিয়ে কড়াইতে জোরে আঘাত করে সেটি ভেঙে দেয়। কড়াইয়ের ফুটন্ত তেল কানাইয়ের শরীরে ছিটকে পড়ে। ওরে বাবারি, মরে গেলাম গো। কে কোথায় আছো? আমাকে একটু বাঁচাও, আমি যে আর সহ্য করতে পারছি না। এই পালাও রে হরিদা, নয়তো গণপিটুনি খেতে হবে। ওই পাষণ্ড হরিটার মনে কি একটুও মায়া নেই? একটা গরিব মানুষের কড়াইটা ভেঙে দিল, গায়েও গরম তেল ছিটিয়ে দিল। এরা কি আমাদের কখনো ভালো চায় না?
কপাল কবিতা, সব কপাল। আমাদের কপালে কি আর শান্তিতে দুমুঠো ভাত জোটা লেখা আছে? ঘরে কেউ আছো মা? আমি যে ভিখারিনী, আমায় কিছু খেতে দেবে? মা, আপনি এই সন্ধেবেলা কোত্থেকে এলেন? শরীরটা তো আপনার খুব ক্লান্ত মনে হচ্ছে। মা গো, সারাদিন ভিক্ষে করে আজ কিছুই পাইনি, পেটে বড় খিদে, একটু কিছু খেতে দিবি আমায়? মা, আপনি ভেতরে এসে বসুন। আজ আমাদের উনুনে আগুন জ্বলেনি, তবু ঘরে যা আছে তাই নিয়ে আসছি। ও বুড়িমা, আসুন, এখানে বসুন। মা আপনার জন্য কিছু নিয়ে আসছে। মা, ঘরে সামান্য গুড় আর মুড়ি আছে, আপাতত এগুলোই খান। আমি আপনার জন্য একটা ডিম ভেজে আনছি। তোদের মন কত বড় রে মা, একটা ভিখারিনীকে এমন ভাবে যত্ন করছিস, কিন্তু তোর স্বামীর কি দশা মা? মোড়লের লোক হরি আমাদের ফুচকা ভাজার একমাত্র কড়াইটা লাঠি দিয়ে ভেঙে দিয়েছে। সেই কড়াইয়ের ফুটন্ত তেল ছিটকে বাবার এই অবস্থা হয়েছে গো বুড়িমা। খুবই কষ্টের কথা। এই ঘোর রাতে তুই আমার জন্য যা করলি মা, আমি তোদের আশীর্বাদ করি, তোদের খুব ভালো হবে। বুড়িমা, তোমার এই পুরনো ঝোলার ভেতরে কি আছে গো? বুড়ি ঝোলার ভেতর হাত দিয়ে একটা পুরনো মরচে পড়া কড়াই বের করে আনে। এ কি? এটা তো একটা সাধারণ পুরনো কড়াই দেখছি। এটা সাধারণ কড়াই নয় কানাই, যখন তুই চাইবি এই কড়াই তোদের জন্য সোনার ফুচকা বানাবে, আর যখন চাইবি তখন সাধারণ কিন্তু অতুলনীয় স্বাদের ফুচকা বানাবে। এ কি বলছেন গো বুড়িমা? সোনার ফুচকা? এটা কি সত্যি? হ্যাঁ রে মেয়ে, হ্যাঁ, কড়াইটার যত্ন নিস। আর মালা, এদিকে আয়, তোকে একটা মন্ত্র শিখিয়ে দি। আজ আমি আসি, ভালো থাকিস তোরা। বাপরে বাপ, জাদুর কড়াইয়ে সোনার ফুচকা ভাজবো আমরা। দেখেছিস মদন, কাল কানাইটার কেমন দম্ভ চুরমার করে দিয়েছি। মোড়লের লোকের সাথে টক্কর দেওয়ার ফল হাতে নাতে পেয়েছে বেটা। ঠিক বলেছ হরিদা, লাঠির এক বাড়িতেই সব তেজ বেরিয়ে গেছে। কড়াইটা না ভাঙলেও বুঝতে পারতো না আমরা কেমন লোক। এই কাজটা তোমরা মোটেও ঠিক করোনি হরিদা। ওই একটা কড়াই দিয়ে ও রোজগার করে খায়, ওটা না ভাঙলেও পারতে। তোর দয়া দেখে তো চোখে জল আসছে রে যোগু। এটা ভাঙা না হলে আমাদের কথার কোনো দাম থাকতো না এই বাজারে। এখন বেটা ফুচকা বেচুক বেশি করে। যোগ্যতা তো এমন বলবেই হরিদা, হাজার হলে ও কানাইয়ের বউয়ের নিজের দাদা, আত্মীয়তার টান বলে কথা। তবে একদিনও যখন তোমায় ফুচকা এক প্লেট খাওয়াইনি, তবে তার জন্য তো দরদ দেখানোর মানে কি? আমি সব সময় কিনে খেয়েছি, তবে ব্যবসার জায়গায় আত্মীয়তা চলে না। আমি এখন চললাম, তোমাদের কুবুদ্ধি শোনার সময় নেই আমার। কবিতা, দেরি করো না তো, চটপট উনুন জ্বালিয়ে ওই বুড়িমায়ের দেওয়া কড়াইটা চাপাও দেখি। বাবা, তুমি কি সত্যি বিশ্বাস করছো ওই পুরনো কড়াইটা আমাদের ভাগ্য বদলে দেবে? আমার তো খুব ভয় লাগছে। বিশ্বাস ছাড়া তো আমাদের আর কিচ্ছু নেই রে মা। আমি শুধু দেখতে চাই বুড়িমায়ের কথাগুলো কতটুকু সত্যি। আমি কড়াই বসালাম, এবার দেখা যাক কি হয়। এই আমি প্রথম ফুচকাটা তেলে ছাড়লাম। এবার বুড়িমার বলে দেওয়া মন্ত্রটা বলি। হে জাদুর কড়াই, এবার তুমি নতুন রূপে সাজো, সকলের জন্যে এবার সোনার ফুচকা ভাজো।
মালার কথা শেষ না হতেই ফুচকাগুলো অবিশ্বাস্যভাবে উজ্জ্বল সোনার ফুচকা হতে শুরু করে। ওরে বাবা রে, বাবা দেখো দেখো, ফুচকাগুলো তো সত্যি খাঁটি সোনার মতন জল জল করছে। কবিতা, আমি এখনই সোনার ফুচকাগুলো নিয়ে শ্যাকরার কাছে গিয়ে বিক্রি করে আসছি। তুমি এখন সাধারণ ফুচকা ভাজতে থাকো। না গো, এমন কাজ করো না। হঠাৎ আমাদের কাছে এত সোনা দেখে লোকজন খুব সন্দেহ করবে। কিসের সন্দেহ আর কিসের ভয়? সৃষ্টিকর্তা যখন দিয়েছেন তখন আর পিছপা হয়ে লাভ নেই, যা হবে দেখা যাবে। কানাই শ্যাকরার দোকানে গিয়ে সোনার ফুচকাগুলো বিক্রি করে অনেক টাকা পায় এবং সেই টাকা দিয়ে এক চমৎকার ফুচকার গাড়ি কেনে। ওই মদন, ওটা কি কানাই না? হ্যাঁ, ওই দেখ, ও তো একটা নতুন ফুচকার গাড়ি নিয়ে আসছে রে। তাই তো দেখছি হরিদা, যার কড়াই ভেঙে দিলাম, দুদিন চুলা জ্বললো না, সে আজ গাড়ি কেনার টাকা পেল কোথায়? এই ঘটনাটা মোটেও সুবিধার মনে হচ্ছে না। কাল যে ভিখারি ছিল, আজ নতুন গাড়ি নিয়ে রাজা সেজে ফিরছে। দেখলি তো মা, পরিশ্রম আর ভাগ্য পাশে থাকলে কত দ্রুত চাকা ঘোরে। হ্যাঁ বাবা, এখন আর তোমার মাথায় ঝুড়ি বইতে হবে না। আমরা এবার অনেক শান্তিতে ফুচকা বিক্রি করতে পারবো। মদনা রে, কানাই আর ওর বাড়ির উপর আজ রাত থেকে কড়া নজর রাখবি। ও টাকা কোথায় পাচ্ছে আমাকে জানতেই হবে। কোনো চিন্তা করবেন না হরিদা, ওদের ছায়ার মতো আমি অনুসরণ করছি। হ্যাঁ, কোনো না কোনো গোপন খবর নিশ্চয় বেরিয়ে আসবে। আজ আমাদের অনেক খুশির দিন। এসো সবাই মিলে এই নতুন কড়াইতে ভাজা ফুচকা খাই। মন্ত্রটা তুমি পড়তে পারবে বাবা? তোর কাছ থেকে শিখে নিয়েছি রে মা। হে জাদুর কড়াই, এবার তুমি নতুন রূপে সাজো, সকলের জন্য এবার মজার ফুচকা ভাজো। কানাই মন্ত্র বলতেই কড়াইতে সাধারণ মুচমুচে ফুচকাগুলো নিজে থেকেই ভাজা হতে শুরু করে আর ফুলে মুচমুচে হয়ে যায়। ওরে বাবারি, এই তো দেখছি জ্যান্ত জাদুর কড়াই। যা বলছে তাই নিমেষের মধ্যে তৈরি হয়ে যাচ্ছে। এই খবরটা তো এখনই হরিদাকে দিতে হবে। খানাই তো দেখছি রাতারাতি আঙুল ফুলে কলা গাছ হয়ে গেল। ওরে বাবা রে, ভূত! আরে যোগুদা, ভূত না গো, আমি মদন গো, মদন, মদন চোর। কিরে মদন, এই ভর সন্ধ্যায় ভূতে তাড়া করার মতো দৌড়চ্ছিস কেন? কি হয়েছে তোর? আরে যোগুদা, তোমাদের কানাই তো এক জাদুর কড়াই পেয়েছে। আমি নিজ চোখে দেখেছি। চললাম, হরিদাকে খবরটা দিতে হবে। ও মিনু, শুনছো? এই তোমার দাদা নাকি এক জাদুর কড়াই পেয়েছে, যা চাইলেই সোনার ফুচকা দেয়। ও মা, বলো কি গো? দাদার কপাল তো দেখছি একদম খুলে গেল। কিন্তু এমন অদ্ভুত জিনিস দাদা পেল কোথায়? যেখান থেকেই পাক, ওই কড়াইটা যদি আমাদের হাতে আসতো, তবে আমাদের আর কোনো অভাব থাকতো না। ঠিক বলেছো, ওই কড়াই আমাদের চাই। কিন্তু দাদা কি আমাদের ওই জাদুর কড়াইটা এমনি এমনি দেবে? দেওয়ার দরকার নেই, আমরা ওটা সরিয়ে ফেলবো। মদন আবার হরিকে খবর দিতে গেছে, সে আসার আগে আমাদের হাতাতে হবে ওটা। তাহলে আর দেরি করে লাভ নেই, চলো জলদি দাদার বাড়ির দিকে যাই, নইলে হরি ওইটা নিয়ে সটকে পড়বে। হরিদা জলদি চলো, খানার কাছে এমন এক কড়াই আছে যা বললে বিশ্বাস করবি না, একদম জাদুর কড়াই। বলিস কি রে? এ খবর আর কেউ জানে? যোগুদাকে বলে দিয়েছিলাম এই খুশির ঠেলাতে। আরে গাধা, তুই এই খবরটা যোগুকে কেন বলতে গেলি? এখন তো ওরাও ভাগ বসাতে আসবে। চল চল, আমার সাথে এক্ষুনি চল। এই বলে হরি আর মদন কানাইয়ের বাড়ি থেকে চুপি চুপি কড়াইটা চুরি করে নিয়ে পালানোর সময় সামনে যোগু আর মিনুকে আসতে দেখে। চলো চলো মিনু, জলদি পা চালাও। ওই শয়তান হরিটা পৌঁছানোর আগেই আমাদের কড়াইটা হাতাতে হবে, নয়তো ওরা আবার আগে নিয়ে নেবে। দেখেছো হরিদা, যোগু বেটার কত সাহস, মনে হয় ওরাও কড়াই নিতে আসছে।
এই সব তোর জন্য হয়েছে। আগে ভাগে যোগুকে খবর না দিলে কি আর এইসব পরিস্থিতি হতো? ভাই শুধু শুধু আমাকে মারলে কেন হরিদা? আমি না বললে কড়াইয়ের খবর তুমি জানতে নাকি? আর আমি তো চুরি করে আনলাম। চুপ কর একদম, এই পথে আর যাওয়া যাবে না। যোগুরা সামনেই, চল আমরা জঙ্গলের অন্য পথ দিয়ে যাই। দেখ মদন, রাস্তার ধারের পাতার উপর ওটা কি এমন করে চকমক করছে রে? উমা হরিদা, এ তো একদম হীরের মতো জল জল করছে গো। আজ আমাদের কপালটা সত্যিই খুলে গেছে। এদিকে জাদুর কড়াই আর অন্যদিকে হিরে। ঠিক বলেছিস, জাদুর কড়াই তো চুরি করে আনলামই, এখন আবার হিরেও পেলাম। এত উজ্জ্বল হিরে আমি জীবনে কখনো দেখিনি। হরি লোভের বশবর্তী হয়ে যেই না ওই উজ্জ্বল পাথরটা স্পর্শ করলো, অমনি তার ভেতর থেকে এক বিকট শব্দে রাক্ষসী বেরিয়ে এলো। কে রে তোরা? আমার ডেরায় এসে আমাকে জাগালি? এত বড় স্পর্ধা তোদের? ওরে মদনা রে, এ তো এক রাক্ষসী রে, এখন কি হবে? এ কি, তোর হাতে এই কড়াইটা তো সাধারণ মনে হচ্ছে না। জলদি ওটা আমাকে দে বলছি, নইলে তোদের আস্ত খাবো। ও দিয়ে দাও হরিদা, কড়াইটা রাক্ষসীকে দিয়ে দাও, নইলে আজ ওর পেটে আমাদের জায়গা হবে। এই নাও রাক্ষসী, কড়াই নাও, আমাদের শুধু ছেড়ে দাও, আমরা বাড়ি যাই। হরি ভয়ে ভয়ে কড়াইটা দিয়ে দেয় ঠিকই, কিন্তু রাক্ষসী তাদের মায়ার শিকল দিয়ে গাছের ডালে উল্টো করে ঝুলিয়ে রাখে। এই ছিল কপালে রে মদন। রাক্ষসীর পেটে যাওয়ার থেকে এভাবে ঝুলে থেকে অনেক ভালো গো হরিদা। কি হবে গো, অনেক খুঁজলাম, কোথাও কড়াইটা নেই। দেখলে তো, কালই তোমায় বারণ করেছিলাম সোনার ফুচকা বিক্রি করো না। এখন কড়াইটাই চুরি হয়ে গেল। আমি কি আর জানতাম চোরেরা আমাদের ঘরের খবর এইভাবে জেনে যাবে। হ্যাঁ, এখন আমাদের কি হবে গো কবিতা? কি হয়েছে গো দাদা, তোমাদের মুখ এমন শুকনো কেন? আজ ফুচকা ভাজার ঘ্রাণ নেই যে? উনুন জ্বলেনি? তোদের কাছে আর কি লুকাবো রে যোগু? আমি একটা জাদুর কড়াই পেয়েছিলাম, যা থেকে সোনার ফুচকা হতো, কিন্তু সেটা কাল রাতে চুরি হয়ে গেছে। আমি তোমাদের দেখেই বুঝতে পেরেছি দাদা। সত্যি বলতে আমার মনেও একবার লোভ হয়েছিল ওটা নেওয়ার জন্য, কিন্তু আমি আসার আগেই হরিয়ার মদন ওটা নিয়ে পালিয়েছে। হ্যাঁ দাদা, আমরা ওদের বাড়ির দিকে গিয়েছিলাম, কিন্তু কাউকেই বাড়িতে পেলাম না। ওরা নির্ঘাত কড়াই নিয়ে কোথাও গা ঢাকা দিয়েছে। হ্যাঁ, এখনো কি হবে আমাদের? ওই কড়াইটাই তো আমাদের শেষ ভরসা ছিল। হে সৃষ্টিকর্তা, পথ দেখাও আমাদের। তুমি চিন্তা করো না দাদা, আমি এখনই জঙ্গলের দিকে গিয়ে একবার দেখে আসি। ওদের কোনো খোঁজ পেলে আমি তোমাদের খবর দেব, তুমিও খোঁজ করতে থাকো। এ কি শুনলাম বাবা? আমি কি তাহলে মজার ফুচকা খেতে পারবো না? উঠানে ভ্যানটা যে আমায় ডাকছে ফুচকা নিয়ে বের হবার জন্য। ও বাবা, কিছু একটা করো। বিপদে শান্ত থাক, যা হবে ভালোই হবে। উফ, আজ যা গরম পড়েছে, শরীরটা একদম পুড়ে যাচ্ছে। যাই, পদ্ম পুকুর থেকে দুটো ডুব দিয়ে আসি। এই জাদুর কড়াইটা আপাতত এখানে গাছের নিচে পড়ে থাক। রাক্ষসী পুকুরের দিকে চলে যায়। যোগু হরিদের খুঁজতে খুঁজতে সেই গাছের নিচে এসে পৌঁছায়। আরে, এ তো দেখছি দাদা সেই জাদুর কড়াইটা এখানে জঙ্গলের মাঝখানে অযত্নে পড়ে আছে কেন? নির্ঘাত হরিয়ার মদন চোর কারো তাড়া খেয়ে প্রাণ বাঁচাতে কড়াই ফেলে পালিয়েছে। এখন কেউ নেই আশেপাশে, এটা নিয়ে চম্পট দিই। যোগু যখন কড়াই নিয়ে যাচ্ছিল, গাছের ডাল থেকে ঝুলন্ত অবস্থায় হরি আর মদন তাকে সব দেখতে পাচ্ছিল। হরিদা দেখো, যোগু বেটা কড়াইটা নিয়ে পালালো। আমরা শুধু ঝুলেই থাকলাম, কিছু বলতেও পারলাম না। চুপ কর মদন, মুখ খুললেই রাক্ষসী এসে আমাদের চিবিয়ে খেয়ে ফেলবে। এখন শুধু সৃষ্টিকর্তার নাম জপ কর। যোগুরে, অনেক আশা করে তোর কাছে এলাম। হরিয়ার মদনের কি কোনো খোঁজ পেলি? কড়াইটার কি কোনো হদিশ হলো? কি যে বলো না দাদা, আমি তো সারা জঙ্গল খুঁজে হয়রান হয়ে গেলাম, কিন্তু ওদের ছায়ারও দেখা পেলাম না।
মনে হয় কড়াই নিয়ে শহরে চলে গেছে বেটারা। তবে কি কড়াইটার কোনোদিনই পাবো না? আমাদের কপালটা কি আবার পুড়লো? থাক রে যোগু, আমি তবে আসি। ওগো, তুমি দাদাকে সত্যি কথাটা বললে না কেন? কড়াইটা যে আমাদের ঘরে আছে সেটা বললেই তো হতো। তুমি কি পাগল হলে নাকি মিনুয়া? এমন সোনা দেওয়া জাদুর কড়াই হাতে পেয়ে কি কেউ ছেড়ে দেয়? আমি তো আর দাদার থেকে চুরি করিনি, আমি ওটা জঙ্গল থেকে কুড়িয়ে পেয়েছি। ওটা এখন আমাদের সম্পদ। একটা তুচ্ছ কড়াইয়ের জন্য তোরা কত নিচে নামলি, মিথ্যের আশ্রয় নিলি। তোদের লোভের শাস্তি এই কড়াই নিজেই দেবে। আমার কণ্ঠ তোদের কানে পৌঁছাবে না, কিন্তু এর ফল তোরা ঠিকই ভোগ করবি। ওগো চলো এবার সোনা চেয়ে নি। আমি তো মন্ত্র জানি না গো, কি বললে সোনা দেবে? রাখো তো তোমার মন্ত্র। এই যে জাদুর কড়াই, আমাদের অনেকগুলো সোনার ফুচকা দাও তো দেখিনি। মেনুর ভুল মন্ত্র বলায় কড়াই থেকে সোনার বদলে ঝাঁকে ঝাঁকে বিষাক্ত সোনালি বলতা বেরিয়ে এসে যোগু আর মেনুকে কামড়াতে শুরু করলো। ওরে বাবা রে, মরে গেলাম রে। সোনা কোথায়? সোনার বদলে বলতা? এগুলো তো আমাদের শেষ করে কামড়ে দিল একেবারে। পালাও 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 মিনু। এ কি হলো গো? এ তো সোনা না দিয়ে ভোলতা পাঠালো গো। আমি কি মন্ত্র বললাম? ও ও কামড়ে শেষ করে দিল। মিনু রে, আমি শুনেছি বলতারা জলে নামলে আর কামড়াতে পারে না। চলো চলো ওই সামনের পচা ডোবাটাই ডুব দিই। ও মা, এই পচা নোংরা ডোবা, ওখানে মানুষ নামে নাকি? বলতার কামড়কে মরতে না চাইলে যা বলছি তাই করো। সোনা পাওয়ার শখ আজ আমার মিটে গেছে। চলো 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 ডুব দিই। ওরে বাবা রে। হে জাদুকরি কড়াই, তুমি এবার তোমার আসল ঠিকানায় ফিরে যাও। তোমার অপেক্ষায় সবাই বসে আছে, আর দেরি করো না। পরীর হুকুমে কড়াইটি অলৌকিকভাবে শূন্যে উড়ে কানাইয়ের রান্নাঘরে এসে আগের জায়গায় বসে পড়ল। অনেক স্বপ্ন নিয়ে ফুচকার গাড়িটা কিনেছিলাম কবিতা, কিন্তু কড়াইটা যদি না থাকে তবে কি আর বিক্রি করব বল? মন খারাপ করো না গো, কপালে যা লেখা আছে তাই হবে। কড়াই চুরি হওয়ার পর থেকে ঘরের শান্তি ভাবটা যেন একদম হারিয়ে গেছে। কানাই রে, আমায় একটু ভিতরে আসতে দে। বুড়িমা, আজ তো আপনার দেওয়ার মতো আমাদের ঘরে কিছুই নেই। আমাদের সব শেষ হয়ে গেছে মা। আমি আজ তোদের কাছে কিছু খেতে আসিনি রে কানাই। একবার রান্নাঘরের ভেতরে গিয়ে দেখ তো তোর কড়াইটা আগের জায়গায় আছে কিনা। বাবা, বাবা দেখো, আমাদের সেই পুরনো কড়াইটা তো এখানে উনুনের উপর রাখা আছে। এ কি অলৌকিক কাণ্ড! এটা এখানে ফিরে এলো কি করে? বুড়িমা, আপনি আসলে কে মা? কেন আমাদের উপরে এত দয়া আপনার? আমি বোন পড়ি, তোদের সততা আর দয়ার পরীক্ষা নিতেই আমি এই কড়াই দিয়েছিলাম। তোরা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিস। এ কি, এ যে আকাশের নীল পরি গো। হ্যাঁ মালা, তোরা সব সময় সাবধানে থাকিস। মানুষ বড় লোভী হয়। এই কড়াইয়ের লোভ সামলাতে না পেরে এখনো দুজন জঙ্গলে গাছের সাথে ঝুলে আছে। গাছের সাথে ঝুলে আছে? ওরা কারা? কার কথা বলছেন আপনি? ওরা হলো হরি আর মদন। কড়াই চুরি করে পালানোর সময় এক রাক্ষসী ওদের বেঁধে রেখেছে। ওরা ওদের পাপের শাস্তি পাচ্ছে। এ কি সর্বনেশে কাণ্ড! শেষ পর্যন্ত লোভের জন্য রাক্ষসীর কবলে পড়লো তারা। তোরা এখন থেকে নির্ভয়ে ব্যবসা কর আর ভালো থাকিস। আমি চললাম, তবে মনে রাখিস, সততাই আসল সম্পদ। বেশ কিছুদিন পর বাজারে কানাইয়ের নতুন ফুচকার গাড়িতে মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়।
কানাই খুশি মনে সবাইকে ফুচকা দিতে লাগে। তার মজার ফুচকা খেতে অনেক মানুষের লাইন লেগে থাকে। ওহ, এমন সুস্বাদু ফুচকা আমি জন্মেও খাইনি বাবা। প্রাণটা একদম জুড়িয়ে গেল। তা বাবা কানাই, আমার নাতনিটার জন্য কি আর দুটো ফুচকা দেবে? কিন্তু আমার কাছে তো অত টাকা নেই। আপনি চিন্তা করবেন না দাদু, আপনার কোনো টাকা লাগবে না। আমি এখনই আপনার নাতনির জন্য ব্যবস্থা করছি। হে জাদুর কড়াই, আবার তুমি নতুন রূপে সাজো। দাদুর জন্য এবার সোনার ফুচকা ভাজো। কড়াই থেকে মুহূর্তেই দুটি উজ্জ্বল সোনার ফুচকা বের হয়ে এলো এবং কানাই সেগুলো যত্ন করে বৃদ্ধের হাতে তুলে দিল। এ কি বাবা, এ তো দেখছি খাঁটি সোনা। তুমি আমায় কি দিলে বাবা? হ্যাঁ দাদু, এটা বাড়িতে নিয়ে যান। তবে অনুরোধ করছি, কাউকে কিছু বলবেন না। সমাজ বড়ই নিষ্ঠুর, কেউ কারোর ভালো চায় না। এ কি, কানাইয়ের মালা এই দিক দিয়ে যাচ্ছে মনে হয়। ফুচকার এমন সুবাস এখানেও এসে গেল রে, অথচ আমাদের কপালে একটাও জুটলো না। কি লাভ হরিদা, আমরা এত উপরে ঝুলে আছি যে চিৎকার করলেও কানাই আমাদের কথা শুনতে পাবে না, আর রাক্ষসী তো আছেই। দেখলে তো মদন, কড়াইয়ের জন্য কত উন্নতি হয়েছে। ও নিশ্চয়ই জাদুর কড়াইটা যোগুর কাছ থেকে উদ্ধার করে ফেলেছে। এই ব্যাপার, তোদের কারণেই ওই জাদুর কড়াইটা আজ আমার হাত ছাড়া হয়েছে। আজ তোদের হাড় ছাড়িয়ে আমি কাবাব বানিয়ে খাবো। ওরে বাবারে, কে কোথায় আছো? আমাদের বাঁচাও, রাক্ষসী আমাদের চিবিয়ে খেয়ে ফেলবে গো। আর না, এবার শক্তি লাগা হরিদা, নেমে পড়তে হবে। তারা গাছ থেকে পা ছাড়িয়ে মাটিতে পড়ে যায় আর দিককুল না ভেবে সেখান থেকে দৌড় লাগায়। বাবা, আমি কিন্তু আসার পথে হরি আর মদন কাকুকে ওই গাছের ডালে ঝুলতে দেখেছি। তাই নাকি? তবে তুই তখন আমায় কিছু বললি না কেন মা? আমি তো খেয়াল করিনি। আমি কিছু বলিনি, কারণ সেখানে সেই ভয়ঙ্কর রাক্ষসীটা থাকে, তাদের পাহারা দিয়ে রাখে। আমি ভয় পেয়েছিলাম যদি আমাদের কোনো ক্ষতি হয়। তুই অনেক বুদ্ধিমতী রে মা, ঠিকই করেছিস। দুষ্টু লোকেদের থেকে দূরে থাকাই ভালো। দেখেছো তো বাবা, শেষ পর্যন্ত কারোর পাপ কিন্তু কাউকে ছাড়ে না। ওরা যা করেছিল তার শাস্তি ওরাই পাচ্ছে। একদম ঠিক মা, সৎ পথে থাকলে আর মানুষের উপকার করলে সৃষ্টিকর্তা সব সময় সাথে থাকেন। ওই যে বাবা, দেখো, মনে হচ্ছে বুড়িমা আমাদের দিকে তাকিয়ে হাসছেন। ওভাবে হেসো না বুড়িমা, একদিন আমাদের কুটিরে আবার এসো সোনার ফুচকা খেতে। আমার পাগলি মেয়ে।